আচ্ছা, কাইন্ডলি লেট মি নো ওয়েদার কথা শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি সবাই একটু কমেন্টসে বলেন ওয়েদার আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কাইন্ডলি লেট মি নো ওয়েদার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আই থিংক এবার ইটস ওয়ার্কিং। ওকে, নাও ইটস ওয়ার্কিং। ওকে, সো আমি একটু লিংকটা দিয়ে দিই সবাই, এক সেকেন্ড। Now it should work. ওকে, সো অ্যাজ উই অল নো, আমাদের রিসেন্টলি স্পেস ইউনিভার্সিটিতে এক্সাম হয়ে গেছে এবং আমাদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। স্পেশালি যাতে বিবিএতে, যারা বিবিএতে এক্সাম দিয়েছে তাদের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এখন যারা স্টেমসে দিছো, সো সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো, সেগুলোর রেজাল্ট এখনও পাবলিশ হয় নাই। ইট উইল হ্যাপেন প্রবলি, এখনও যেদিন দিবে সেদিন, প্রবলি ইন দ্য নেক্সট আপকামিং উইক অর সো। সো বিবিএতে যারা অলরেডি তোমাদের হয়ে গেছে তারা অলরেডি জানো যে তোমাদের একটা ভাইভা এক্সাম আছে। এক্সাম তো না, ইটস লাইক জাস্ট আ সিম্পল ভাইভা। সো অনেকেরই এখন কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং যে ভাই ভাইভাতে কি করাবে না করাবে। ভাই আমি তো অনেক কনফিউজ, বিকজ ভাইভা হ্যাজ অলওয়েজ বিন সর্ট অফ লাইক সবার জন্য যে ভাই আল্লাহ ভাইভাতে কি জিজ্ঞেস করবে না করবে, আমি যদি ভুল ভালো আনসার দিই তখন আমি শেষ। লাইক ভাইভা আমাদের সবারই একটু ভয় ভয় লাগে ন্যাচারালি, বিকজ এখানে ডিরেক্টলি মানুষ আমাদেরকে লাইক জাজ করে হইতেছে, এটা আমাদের কাছে খুব ইন্টিমিডিয়েটিং লাগে। যাই হোক, সো আমি আজকে ক্লাসের এজেন্ডা হইতেছে আমাদের ফল 25-এর কোয়েশ্চেন সলভ করা, বাট লেটস স্টার্ট উইথ দ্য ভাইভা পার্ট, স্পেশালি যারা অলরেডি স্পেসে চান্স পেয়ে গেছো বিবিএতে। সো ভাইভার প্রিপারেশনটা কীভাবে নিবা? ভাইভার প্রিপারেশনের জন্য যেটা হবে, প্রথমে বুঝতে হবে ভাইভাটা কেন নিতেছে, সেটা বুঝতে হবে। সো আমরা যদি বুঝি ভাইভাটা কেন নিতেছে, সেটা যদি বুঝতে পারি, তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো যে ভাইভাটা কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো ফার্স্টলি ভাইভাটা নেওয়া হয় উইথ দ্য ইন্টেনশন টু আন্ডারস্ট্যান্ড আমরা কিরকম, আমরা কি ভার্সিটির জন্য আদৌ ফিটফাট কিনা, আমরা আমাদের বিহেভিয়ারটা, মেনলি বিহেভিয়ারটা বোঝার জন্যই আসলে ভাইভাটা নেওয়া হয়। আমাদের বিহেভিয়ার আর টু এন এক্সটেন্ট আমাদের ইংলিশ, মানে আমরা ইংলিশে কত ভালোভাবে কথা বলতে পারি। ইটস নট লাইক যে তোমার ইংলিশ একেবারে ব্রিটিশদের মতো ফ্লুয়েন্ট হতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট, বাট ইট হ্যাজ টু বি সার্ভিসেবল। মানে ইংলিশটা সার্ভিসেবল হতে হবে। ইংলিশটা কেন সার্ভিসেবল হতে হবে? কারণ আমাদের ফিউচারে আমাদের কারিকুলাম, আমরা ইউনিভার্সিটিতে যে আমাদের যতগুলো কোয়েশ্চেন আসবে বা পড়া যা থাকবে সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশেই থাকবে। সো ইংলিশে যা কোয়েশ্চেন করার ইংলিশে হবে এবং আনসার ইংলিশে দিতে হবে। এবং আমাদের অ্যাগেন অ্যাজ আই সেড, আমাদের ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্যই, বোঝার চেষ্টা করবে আর কি তারা। দ্যাটস দেয়ার গোল আর কি উইথ দিস হোল ভাইভা। সো ভাইভার জন্য কিছু টিপস আমি দেই। সেটা হচ্ছে, ফার্স্ট টিপ হচ্ছে ফর্মাল কাপড় পরে যেতে হবে। অ্যান্ড ফর্মাল মানে আবার এটা না যে ভাই স্যুট টুট পরে যেতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট। জাস্ট ওয়ার আ রেগুলার শার্ট, ক্লিয়ার শার্ট, লাইক এনি প্লেন কালারের শার্ট, সো সাদা, কালো, গ্রে, সফট কালারের শার্ট, একটা ফর্মাল প্যান্ট, ইন করে নিতে হবে অবশ্যই, বেল্ট। সো ফর্মাল কাপড় আর কি, স্যুট টুট না। সো ফর্মাল কাপড় পরে যেতে হবে। মেক শিওর জুতা ক্লিন। অনেক টিচার না, মেজরিটি মানুষই জুতাটা দেখে ফর সাম রিজন। সো জুতাটা কেন দেখে? অ্যাকচুয়ালি জুতাটা দেখে বিকজ আমরা জুতাতে খুব একটা অ্যাটেনশন দেই না। আমরা মনে করি সবাই শুধু উপরের কাপড়টাই দেখবে, শার্ট প্যান্ট দেখবে, জুতা কেউ দেখবে না, বা জুতা অ্যাকচুয়ালি দেখে। বিকজ অ্যাগেন ইটস ওয়ান অফ দোজ থিংস যেটা আমরা সবাই নেগলেক্ট করি। সো টিচাররা অ্যাকচুয়ালি যারা জাজ করবে তারা এই জুতাটা অনেক সময় দেখে, অ্যান্ড দে লাইক জুতাতে মনোযোগ দিচ্ছে, গুড গুড গুড, এরকম একটা ব্যাপার আছে। ইটস এ ভেরি স্লাইট থিং। আমি বলতেছি না যে তুমি ফর্মাল না পরে গেলে তোমার একেবারে ভাইবা খুবই খারাপ হবে, বাট ইউ ওয়ান্ট অল দ্য অ্যাডভান্টেজ ইউ ক্যান গেট, রাইট? সো আইডিয়ালি ছেলে হলে ফর্মাল, ট্রাই টু ওয়্যার ফর্মাল। আর ইফ মেয়ে হলে ট্রাই টু ওয়্যার সালোয়ার কামিজ, বেসিক লাইক সালোয়ার কামিজ, মানে নর্মাল কাপড় সাপড় যেটা আমরা পরি ইউজুয়ালি অন ডে টু ডে বেসিস, এগুলো রেকমেন্ডেড আর কি। এখন আমাদের পোশাক আশাক গেল, আর পোশাক আসার পর আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে।
সো অ্যাজ আই সেড বিফোর, আমাদের এইটা নেওয়ার মেইন যে উদ্দেশ্য হইতেছে আমাদের সর্ট অফ আমাদের আইডিয়া বা আমরা কীরকম টাইপের, আমাদের পার্সোনালিটি ট্রেট, আমাদের বিহেভিয়ার, এগুলো বোঝার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ভাইবাটা করা হয়েছে। তো এখানে যে ধরনের কোয়েশ্চেন করতে পারে, ফার্স্টলি কোয়েশ্চেন করতে পারে অ্যাবাউট ইউর সেলফ। সো তোমাকে নিয়ে কিছু কোয়েশ্চেন করতে পারে, তোমার হবি কি, তোমার অ্যাম্বিশনস কি, তুমি কেন বিবিএ পড়তে চাও, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? সো এগুলা ফার্স্ট কোয়েশ্চেন, মানে তোমাকে নিয়ে কিছু কোয়েশ্চেন করবে। সো ইউ হ্যাভ টু আনসার দিস কোয়েশ্চেন্স ইন ইংলিশ আনসার করতে হবে, এবং বি ভেরি কনসাইজ। আমাদের একটা অভ্যাস আছে, এই অভ্যাসটা আমাদের এইচএসসি থেকে আসছে, এসএ লিখতে গিয়ে স্পেশালি। একটা কথাকে যত ঘুরায় যত বাড়ায় বলা যায়, ঠিক আছে? সো আইডিয়ালি ট্রাই টু বি কনসাইজ, স্ট্রেট টু দ্য পয়েন্ট, অ্যান্ড যদি পারো হিয়ার অ্যান্ড ট্রাই টু অ্যাড লিটল বিট অফ হিউমার দেয়ার। হিউমার বলতে একদম একদম খিলখিল জোক না, জাস্ট লাইক হালকা উইটি রিমার্কস ইফ পসিবল। যদি মাথায় কিছু না আসে দরকার নেই, বাট যদি অ্যাড করতে পারো তাহলে গুড। কারণ তুমি যদি সবসময় শুধু যদি রোবটিক আনসার দাও, তখন মানে ওই কানেকশনটা তৈরি হয় না টিচারের সাথে। সো আমরা কিন্তু আইডিয়ালি আমরা মানুষ আমরা খুবই ইমোশনাল। সো আমরা কিন্তু আলটিমেটলি মানুষের সাথেই কানেক্ট করতে পছন্দ করি। টিচারদের ক্ষেত্রেও সেম, তারা তোমার সাথে কানেক্ট করতে চায় টু এন এক্সটেন্ট। সো ট্রাই টু শোকেস ইউর পার্সোনালিটি, বি স্ট্রেট ফরওয়ার্ড, বি অনেস্ট, বি স্ট্রেট ফরওয়ার্ড, বি অনেস্ট। তোমার সাথে যে কথাটা ঠিক লাগে তুমি সেটা বলবা যখন তোমাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করবে। সো তোমাকে নিয়ে কোয়েশ্চেন করবে, তারপর একটা কোয়েশ্চেন এটা করতে পারে ইজ বিজনেস অর একাডেমিক্স রিলেটেড কিছু কোয়েশ্চেন। সো বেসিক বিজনেস রিলেটেড কোয়েশ্চেন তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে ইনফ্লেশন মানে কি। এটা ইকোনমিক্সের কোয়েশ্চেন দো, বাট স্টিল এটা বিজনেসের সাথে হাইলি কানেক্টেড। তোমার জিজ্ঞেস করতে পারে ইনফ্লেশন কি, মুদ্রাস্ফীতিকে। সো ইনফ্লেশন মানে হইতেছে তোমার কোনো কিছু কেনার ক্ষমতা বা টাকার মূল্য সময়ের সাথে কমে যেতেছে। সো তুমি যদি 100 টাকাতে, লেটস সে হাইপোথেটিক্যালি 100 টাকাতে তুমি 10টা চকলেট কিনতে পারতা, এখন তুমি 100 টাকাতে 2টা চকলেট কিনতে পারবা, হাইপোথেটিক্যালি। সো বিজনেস রিলেটেড কোয়েশ্চেন ইনফ্লেশন কি আসতে পারে, প্রফিট মার্জিন কি আসতে পারে। প্রফিট মার্জিন হইতেছে তুমি কত টাকা ইনকাম করছো এবং ওই টাকা ইনকাম করতে কত টাকা তোমার খরচ হয়েছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স। প্রফিট মার্জিন কি আসতে পারে, প্রফিট কি আসতে পারে। সো প্রফিট কি আমরা হোপফুলি আমরা সবাই জানি অলরেডি। খুবই বেসিক বিজনেস রিলেটেড কোয়েশ্চেন আসবে। হয়তো তোমাকে আরেকটা প্রশ্ন যেটা করতে পারে যে একটা বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলে, একটা বিজনেস দাঁড়া করানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে বিজনেস রিলেটেড কোয়েশ্চেন ওভারঅল দিবে এবং খুবই বেসিক কোয়েশ্চেন হবে, নাথিং টু বি অ্যাফ্রেড অফ হিয়ার। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, খুবই বেসিক বিজনেস রিলেটেড কোয়েশ্চেন হবে। ওকে, সো বিজনেস রিলেটেড কোয়েশ্চেনের পরে একটা যেটা কোয়েশ্চেন থাকবে সেটা কিছু জেনারেল মানে নলেজ টাইপের কোয়েশ্চেন। সো জেনারেল নলেজ টাইপের কোয়েশ্চেন এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের ওই কয়টা জেলা আছে, মানে খুবই বেসিক কোয়েশ্চেন। এখানে এমন কিছু জিজ্ঞেস করবে না যেটা আনসার দিতে গিয়ে আমাদের এত মাই গড কি অবস্থা, এরকম কিছু জিজ্ঞেস করবে না। খুবই বেসিক, যেগুলো আমাদের অলরেডি জানা উচিত, এরকম জিকেই দিবে। সো টু সামারাইজ, আবার রিক্যাপ করার জন্য কি কি ধরনের কোয়েশ্চেন দেবে আমাদের ভাইভাতে। অ্যাবাউট ইউর সেলফ, তোমাকে নিয়ে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তোমার পার্সোনালিটি কি, তোমার হবি কি, তুমি কি করতে পছন্দ করো না করতে পছন্দ করো, উইথ দি ইন্টেনশন অফ আন্ডারস্ট্যান্ডিং তুমি কি আদৌ ফিট কিনা ভার্সিটির জন্য ওদের অনুযায়ী। তারপর জিজ্ঞেস করবে বিজনেস রিলেটেড কিছু কোয়েশ্চেন, খুবই বেসিক কোয়েশ্চেন, একদম এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিজনেস রিলেটেড একদম ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হয়তো জিজ্ঞেস করতে পারে ইনফ্লেশন কি, এটা ইকোনমিক্স, অ্যাগেন অ্যাজ এ সেড ইকোনমিক্সের সাথে রিলেটেড হলেও এটা অ্যাকচুয়ালি ইজ হাইলি অলসো রিলেটেড উইথ বিজনেস। সো ইনফ্লেশন কি, প্রফিট মার্জিন কি, তারপর একটা বিজনেস তোমার মতামত চাইতে পারে যে হ্যাঁ একটা বিজনেস দাঁড়া করানোর জন্য কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে তুমি মনে করো। সো এরকম খুবই জেনারেল এবং খুবই সিম্পল কোয়েশ্চেন করবে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস আর একাডেমিকের ক্ষেত্রে, একাডেমিক্স। আরেকটা যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে অ্যাজ আই সেড জেনারেল নলেজ। সো জেনারেল নলেজ খুবই সিম্পল, জেনারেল নলেজের কোয়েশ্চেন করবে। বাংলাদেশে কয়টা বিভাগ আছে, কয়টা জেলা আছে, এগুলা এই ধরনের খুবই সিম্পল কোয়েশ্চেন।
সো হোপফুলি আমাদের ভাইভা নিয়ে যা কোয়েশ্চেন ছিল সব হয়ে গেছে মোটামুটি। আশা করি ভাইভা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কারো ভাইভা নিয়ে কোয়েশ্চেন থাকে বা এনি কোয়েশ্চেন থাকে, প্লিজ লেট মি নো কমেন্টসে অ্যান্ড আই উইল গেট টু ইউর কোয়েশ্চেন। নাও ভাইভা নিয়ে একটা কথা আমি যেটা বলি, যেটা আমি শুরুর দিকে বলছি, নতুন কয়েকজন ভিউয়ার আসছে তাদের জন্য এটা বলতেছে আবার, ট্রাই টু ওয়্যার ফর্মাল ক্লোথস। ছেলেদের জন্য ফর্মাল ক্লোথস, আর মেয়ে হলে তোমরা সালোয়ার কামিজ বা বেসিক বাঙালি ট্রেডিশনাল যে ক্লোথসগুলো আছে ওগুলা পরে যাও। বেশি ফ্যান্সি বা বেশি সাজেগোজ থেকে আই উড অ্যাকচুয়ালি রিকমেন্ড ডোন্ট ডু দ্যাট, বিকজ ইট অ্যাকচুয়ালি গিভস আ ব্যাড ইমপ্রেশন। ছেলে হোক মেয়ে হয় ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমরা যখন বেশি সেজে যাব তখন টিচারদের অ্যাকচুয়ালি একটা ব্যাড ইমপ্রেশন হওয়ার সুযোগ থাকে। টিচাররা ন্যাচারালি মনে করতে পারে ও পড়ালেখা থেকে ও সাজাগুজে নিয়ে বেশি ইন্টারেস্টেড, জাস্ট গিভস অফ আ ব্যাড ইমপ্রেশন। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। বা তার মানে এটাও না যে আমরা একেবারে একদম কোনো ছাড়া, প্রিপারেশন ছাড়া চলে যাব। ট্রাই টু ফাইন্ড দ্যাট মিডল গ্রাউন্ড, যেখানে মোটামুটি আমরা প্রেজেন্টেবল আছি এবং প্রেজেন্টেবলের সাথে আমরা sort of we are presentable but we are not too flashy, if that's the general rule of thumb. Flashy na but presentable. So hopefully viva ne সব টপিক কভার হয়ে গেছে। কারো যদি ভাইভার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, as I said, feel free to leave it in the comments. Now I will continue with solving the questions, because আজকের ক্লাসের মেইন এজেন্ডা হইতেছে ইংলিশ কোয়েশ্চেনগুলো সলভ করা। So let's start with our first question. So first question, এটা হচ্ছে আমাদের MCQ grammar. আমাদের কোয়েশ্চেন আছে, by the time the train dash we dash for over an hour. So এখানে আনসার হচ্ছে C. কেন C? Because so answer হচ্ছে arrives will have been waiting. So by the time the train arrives we will have been waiting for over an hour. Okay, so এটা answer C. কেন C? যেগুলো so time clauses with by the use the simple present tense or refer to a future event in the subordinate clause arrives, and the main clause uses the future perfect continuous will have been in the ongoing action completed up to that future point. So basically time clause যেগুলা, যে time clause গুলাতে by the time ব্যবহার করা হয়েছে সিম্পল প্রেজেন্টে, সেগুলো সিম্পল সেগুলো ফিউচার ইভেন্টকে রেফার করে। সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে সাবঅর্ডিনেট ক্লজ অ্যারাইভস, সেক্ষেত্রে এটার পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল হ্যাভ বিন ওয়েটিং ব্যবহার করা হয় টু ইন্ডিকেট অ্যান অনগোয়িং অ্যাকশন কমপ্লিটেড আপ টু দ্যাট ফিউচার পয়েন্ট। সো ওই ফিউচার পয়েন্ট পর্যন্ত একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় বোঝানোর জন্য যে একটা পদ্ধতি হতে থাকবে। সো এখানে সেন্টেন্স অ্যাকচুয়ালি কি বলছে, আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করি। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভস উই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ওভার অ্যান আওয়ার। সো এখানে বলা হইতেছে যে এখনও কিন্তু জিনিসটা হয় নাই, হবে হয়তো ফিউচারে। সো এখানে লেখা আছে ট্রেনটা যতক্ষণে পৌঁছাবে, ট্রেনটা পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের 1 ঘন্টা ওয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে একটা ফিউচারের কথা বলতেছি। সো হোপফুলি দ্যাট মেক্স সেন্স। সো কোয়েশ্চেন 2 হচ্ছে, হ্যাড হি নোন অ্যাবাউট দ্য চেঞ্জেস হি ড্যাশ দেম ইন হিজ রিপোর্ট। সো হি উড ইনক্লুড দেম বা হি উড হ্যাভ ইনক্লুডেড দেম ইন হিজ রিপোর্ট। উইল হ্যাভ ইনক্লুডেড দেম, উড হ্যাভ বিন ইনক্লুডিং, সেটা আগে বাদ। সো আনসার এখানে হচ্ছে বি। সো এখানে অ্যাকচুয়ালি এটা হবে হইতেছে আমরা যখন মানে অনেকের এখানে কোয়েশ্চেন কনফিউশন হতে পারে এ আর বি এর মধ্যে। সি আর উইল হ্যাভ ইনক্লুডেড, উড হ্যাভ বিন ইনক্লুডিং, সি আর ডি আগে থেকে বাদ, এখানে কনফিউশন হতে পারে এ আর বি এর মধ্যে। আমরা প্রায় যখন কথা বলে থাকি আমাদের ডে টু ডে ইংলিশে আমরা যখন লিখি তখন আমরা বলি ডে টু ডে ইংলিশে আমরা যখন কথা বলি আমরা সাধারণত উড ইনক্লুড এভাবেই বলি, হি নোন অ্যাবাউট দ্য চেঞ্জেস হি উড ইনক্লুড দেম ইন হিজ রিপোর্ট, তাই না? আমরা স্পোকেন ইংলিশ সেটা বলি। হাউএভার, সো আমরা যেহেতু স্পোকেন ইংলিশে বলি ইটস অ্যাকচুয়ালি কারেক্ট। হাউএভার আমরা যখন গ্রামাটিক্যাল আনসারগুলো দেব আমরা ফর্মাল ইংলিশকে আমরা ফলো করার চেষ্টা করব। আমরা এসে লেখা হোক বা আমরা ইন জেনারেল ইংলিশে গ্রামার আনসারগুলোর কথা হোক, আমরা ফর্মাল ইংলিশ ফলো করার চেষ্টা করব।
সো ইভেন দো বোথ আর কারেক্ট, বোথ এ আর বি কারেক্ট, সি ডি আর আগে থেকে বাদ, ঠিক আছে, সি ডি অবভিয়াসলি আগে থেকে বাদ, এ আর বি বোথ অফ দেম আর কারেক্ট, বি ইজ মোর কারেক্ট বিকজ, আমি দেখি এখানে দাগাদাগি করার ওয়ে আছে কিনা, এই যে annotations, এই যেটা দেই, ইভেন দো বোথ, আচ্ছা আগের চলে যাই, ওকে, সো ইভেন দো এখানে এ আর বি দুইটাই কারেক্ট আনসার, এখানে বিটা বেশি কারেক্ট আনসার বিকজ বি গ্রামাটিক্যাল রুল ফলো করতেছে, আর এখানে এক্সপ্লেনেশন অলরেডি দেওয়া আছে, দ্য সেন্টেন্স ইজ, আচ্ছা এটা চেঞ্জ করি, বেশি মোটা, আচ্ছা এই যে, ওকে সো আনসার, ওকে সো দ্য সেন্টেন্স থার্ড কন্ডিশনাল কাউন্টারফ্যাকচুয়াল ইন দ্য পাস্ট, এত কিছু জানা দরকার নেই, এগুলা হুদাই আমি দিতে হবে, বাট এখানে মেইন কথা যেটা বুঝতে হবে, আমরা অলরেডি এটা শুনে বুঝতে পারতেছি আনসারটা এ অথবা বি হবে, বাট এখানে বিটা বেশি অ্যাকুরেট বিকজ বিটা ফর্মাল ইংলিশ এবং এটা গ্রামাটিক্যালি কারেক্ট, both are grammatically correct but B is more accurate because again formal English. So question number 3, they made him dash the documents before leaving before the meeting. So এখানে obviously sign, they made him sign the documents before the meeting, very simple. Fourth question হচ্ছে choose the closest synonym of onerous. So onerous শব্দের অর্থ কি, সেই যে onerous শব্দের অর্থ হচ্ছে heavy or oppressive to bear, burdensome is the closest match. So onerous এর জেনারেল মানে হচ্ছে heavy অথবা oppressive বা burdensome, so এখানে আমাদের burdensome আছে, so it's the correct answer. Next question হচ্ছে fill in the blanks. So article question, slash Mount Everest is slash the highest mountain in the world. So এখানে আনসার হচ্ছে বি, এখানে বি কেন, প্রপার নেমস অফ মাউন্টেন্স টেক নো আর্টিকেলস, সো রুল হচ্ছে মাউন্টেনের যে প্রপার নামগুলো আছে সেগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এখানে দ্য হাইয়েস্ট মাউন্টেনের আগে কেন দা বসছে, বিকজ এখানে আমরা দ্য হাইয়েস্ট মাউন্টেনের কথা বলতেছি, এখানে হাইয়েস্ট মাউন্টেন কয়টা হতে পারে পৃথিবীতে, হাইয়েস্ট মাউন্টেন পৃথিবীতে একটাই হতে পারে, সেখানে যেহেতু আমি জিনিসটাকে স্পেসিফাই করতেছি এই জন্য এখানে দা বসছে, সো আনসার ইজ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, কেন প্রপার নেম মাউন্টেনের আগে কোনো আর্টিকেল বসে না, সো শি স্পিক্স ইংলিশ ড্যাশ she speaks dash English and dash French fluently, তো এখানে কোনো আর্টিকেলই হবে না বিকজ ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল বসে না, সো ইংলিশ ফ্রেঞ্চ এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না, সো she speaks the English, she speaks the French fluently হবে না, জাস্ট ফ্রেঞ্চ আর ইংলিশ fluently. Next question হচ্ছে the committee insisted dash carrying out the audit immediately, so এটা হচ্ছে on, the verb insist is followed by on, so এটা আমাদের একটা রুল, the verb insists, so insist যে ওয়ার্ডটা আছে সেটা by on, so সেটা পরে যদি by on জিরান, আচ্ছা ওকে, সো ইনসিস্ট যে ভার্বটা আছে সেটার পরে বাই অন প্লাস জিরান্ড বসে যখন আমরা কোনো কিছু নিয়ে পারসিস্টেন্টের কথা বলতেছি, সো এখানে এই যে আমরা যেটাকে বাংলায় ট্রান্সলেট করি, বাংলায় ট্রান্সলেট করে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিং আউট দ্য অডিট ইমিডিয়েটলি, মানে এখানে অডিটটা নিয়ে সে অলরেডি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে, এটাতে আমরা কি বুঝতেছি যে তাড়াতাড়ি করো বা পারসিস্টেন্টলি করো, ইমিডিয়েটলি করো, সেটাতে একটা পারসিস্টেন্স বুঝাইতেছে, রাইট, সো যখন আমরা পারসিস্টেন্স বা কোনো কিছু নিয়ে কোনো কিছু করা বা কোনো কিছু করার নিয়ে তীব্র ইচ্ছা প্রকাশ করবে এরকম কিছু নিয়ে কথা বলবো, তখন আমরা ইনসিস্ট ভার্বটা ইউজ করব, ওটার পরে বাই অন প্লাস জিরান্ড ইউজ করব বেসিক্যালি. সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ
the three charities equally. So among, between কেন না, অনেকের কোয়েশ্চেন আরে যে বিটুইন কেন হলো না, বিটুইন দুইটা জিনিসের মধ্যে হয়, ঠিক আছে, বিটুইন ইউজ করা হয় একজন দুইজনের মধ্যে। সো এখানে যদি দুইটা এন্টিটির কথা বলা থাকতো তাহলে বিটুইন হতো, বা যেহেতু এখানে দুইটার বেশি এন্টিটির কথা বলা হইতেছে, এই যে থ্রি চ্যারিটিস, যেহেতু এখানে দুইটার বেশি এন্টিটির কথা বলা হইতেছে এই জন্য এখানে among ব্যবহার করা হবে। সো এই যে ফর ডিস্ট্রিবিউশন among two or more entities among is used। এই যে so she is adept dash extracting meaning dash dense theoretical text। so এর আনসার হচ্ছে at আর from। so she is adept at extracting meaning from dense theoretical text। so adept at plus ing in the correct preposition for solution adept extracting। আচ্ছা, so যখন কোনো কিছুতে অ্যাডাপ্ট হওয়া বোঝায় সেই ক্ষেত্রে আমরা at প্রেপোজিশনটা ইউজ করে থাকি। সো অ্যাডাপ্ট at extracting আর কোনো কিছু থেকে, সো সে এইটাতে খুবই, এটাকে আমি যদি বাংলায় again ট্রান্সলেট করি, she is adept at extracting meaning from dense theoretical text, তাই না? সো এটা বাংলা মিনিং হচ্ছে সে এই কাজটা করতে খুবই মানে সেই কাজে খুবই ভালো, এইটা থেকে দক্ষ, সে এই কাজ করতে খুবই দক্ষ, এবং ফ্রম এখান থেকে সে মানে বের করানে খুবই দক্ষ, এরকম কিছু একটা ডেন্স থিওরিটিক্যাল টেক্সট। সো খুবই কঠিন থিওরিটিক্যাল টেক্সট থেকে মানে বের করার জন্য, মানে বের করতে সে খুবই দক্ষ, এটা হচ্ছে বাংলা ট্রান্সলেশন। সো আমরা যখন কোনো কিছু থেকে ইউজ করব, যে কোনো কিছু থেকে বের করা এরকম কিছু ইউজ করব, তখন আমরা ফ্রম ইউজ করব। আর সে এটা করতে খুবই দক্ষ, হ্যান ত্যান, সে এটাতে দক্ষ, এটাতে দক্ষ, এই ক্ষেত্রে অ্যাট ইউজ করবো প্রেপোজিশন। সেই জন্য আনসারে। সো এখন হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। সো কম্প্রিহেনশন সলভের আমি একটা আই গেস টিপস এন্ড ট্রিক্স দিতে বলবো, বিশাল বড়, বাপরে বাপ কত বড় দিয়েছে। সো কম্প্রিহেনশনের ক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্টলি প্রথমেই সবার আগে কোয়েশ্চেনগুলো পড়তে হবে। কোয়েশ্চেনগুলো পড়ার পরে, মানে এই যে কোয়েশ্চেনগুলো সবগুলো পড়বো, কোয়েশ্চেনগুলো পড়ার পরে আমরা এই প্যাসেজটা পড়া স্টার্ট করবো। বাট যেহেতু স্লাইডগুলো এভাবে দেওয়া আছে, আমাকে আগে এটা পড়তে হবে আনফরচুনেটলি। So in the modern world, Wi-Fi networks have become an essential part of our daily lives. Whether at home, in schools, offices, airports, or even restaurants, people rely on wireless internet connections for communication, work, and entertainment. Wi-Fi stands for wireless fidelity. It allows devices such as smartphones, laptops, tablets, and even smart home gadgets to connect to the internet without using physical cables. The technology behind Wi-Fi uses radio signals to transfer data between a router and connected devices. So the technology behind Wi-Fi. Okay. When you connect your device to a Wi-Fi network, the router sends and receives signals providing internet access within a certain range. However, the strength and speed of the connection often depends on factors such as the distance from the router, the number of connected devices, and any physical barriers like walls or furnitures. Wi-Fi has several advantages. First, it provides mobility and flexibility, allowing people to move freely while staying connected. For example, students can research online while sitting on a library or cafe. Second, Wi-Fi is often cost effective as it reduces the need for expensive wired connections. Third, it supports multiple devices at the same time, which is ideal for families, offices, and businesses. However, there are also disadvantages and challenges. Wi-Fi connections can sometimes be insecure, especially in public places. Hackers may access personal information if the network is not properly protected with a password or encryption. Slow speed is another common issue, often caused by too many users sharing the same network or interference from electrical devices. To maintain a secure and strong Wi-Fi network, certain steps should be followed. Always use a strong password and change it regularly to prevent unauthorized access.
Routers should be placed in a central location or of a home or office to ensure better coverage. Additionally, updating the router's firmware and using modern security protocols such as WPA3 can make the network safer. The future of Wi-Fi technology looks promising. With the introduction of Wi-Fi 6 and Wi-Fi 7, connections are becoming faster, more reliable, and capable of handling a larger number of devices at once. This is particularly useful as the Internet of Things (IoT) expands, connecting smart TVs, refrigerators, security cameras, and even cars to wireless networks. In conclusion, Wi-Fi is a remarkable invention that has transformed the way we live, work, and communicate. While it offers convenience and efficiency, users must also be aware of its security risks and take steps to protect their personal information. With continuous improvements in technology, Wi-Fi will remain a vital part of a digital future. HMCQ. So, প্রথমে question আছে Wi-Fi এর full form কি? Wireless fidelity. Which factor can slow down a Wi-Fi Wi-Fi connection? Strong password, updated firmware, too many connected devices, central router. So too many devices. Which one future development on Wi-Fi? Which is one future development on Wi-Fi? Fewer connected devices, slower connections, Wi-Fi 6 and Wi-Fi 7 technologies. So already answer আমরা এটা পেয়েছি। So আমাদের short question দিবে। So short question গুলো শান্ত 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে আনসার করলেই হবে, এটাকে এত বড় করা দরকার নাই। Keep it short and keep it concise. So প্রথম কোয়েশ্চন হচ্ছে ওয়াইফাই কিভাবে ডেটা ট্রান্সফার করে। সো ওয়াইফাই ডেটা কিভাবে ট্রান্সফার করে আমরা একটু দেখি। এই যে সো টেকনোলজি বিহাইন্ড ওয়াইফাই ইউজ রেডিও সিগন্যালস টু ট্রান্সফার ডেটা। সো এটা হচ্ছে আমাদের এই যে এখানে আনসার। সো ওয়াইফাই ডেটা ট্রান্সফার হয় রুটার এবং কানেক্টেড ডিভাইসের মধ্যে রেডিও ওয়েভের মাধ্যমে। সো আমাদের প্রথম কোয়েশ্চন পেয়ে গেছি। মেনশন টু অ্যাডভান্টেজ অফ ইউজিং ওয়াইফাই। সো ওয়াইফাই একটা অ্যাডভান্টেজ হইতেছে অনেকগুলো মানুষ একসাথে ইউজ করতে পারবে এবং ফ্রিলি চলাফেরা করতে পারবে। সো জাস্ট রাইট দ্যাট ইন ইংলিশ। Why is security important for Wi-Fi networks? Because it is very insecure. Because especially in public places, Wi-Fi password hack করে মানুষের পুরো সিস্টেম করাপ্ট করা যায় হ্যান্ড ত্যান। সো ইজি। What should you do to keep your Wi-Fi safe? Change the password regularly. তারপর কি? Use WPA3 protection systems. How is Wi-Fi technology expected to improve in the future? So Wi-Fi 6, Wi-Fi 7 এগুলো আসবে। আমাদের শর্ট কোয়েশ্চন আনসার দেওয়া শেষ। Fill in the blanks. So Wi-Fi uses radio signals to transfer data. Updating the router's firmware helps improve security. Wi-Fi 6, Wi-Fi 7 will make connections faster and more reliable. So এটা আমাদের second comprehension. Okay. So বেশি বাকি নেই আর। So Bangladesh, a beautiful country with rich natural resources, is facing serious environmental challenges due to rapid industrialization, population growth, and urbanization. Air pollution, water contamination, deforestation, and improper waste management have created significant threats to both human health and biodiversity. To overcome these problems and build an eco-friendly environment, immediate and effective actions are required. One of the most important steps in planting is planting more trees. So trees absorb carbon dioxide, release oxygen, and reduce the temperature of the environment. They also prevent soil erosion and protect biodiversity. The government and private organizations should arrange regular tree planting campaigns, especially in urban areas, to restore the balance of nature. Secondly, Bangladesh needs to shift towards renewable energy sources. At present, most industries and households rely on fossil fuels such as coal, oil, and natural gases, which release harmful greenhouse gases.
Solar power and wind energy can play a significant role in reducing pollution and meeting the growing demand for electricity in a sustainable way. Another important step is proper waste management. Cities in Bangladesh produce thousands of tons of waste every day, but most of it is dumped into open areas, rivers or drains. Recycling plastic and reducing single-use items can make cities cleaner and prevent environmental damage. Modern waste processing plants should be established in every city to handle solid and liquid waste effectively. So industrial pollution also needs to be controlled. Factories should adopt advanced technologies to minimize harmful emissions and treat chemical waste before releasing it into rivers or soil. Strict laws must be enforced to punish industries that violate environmental regulations. Public awareness and environmental education are equally important. People need to be educated about the importance of protecting the environment in schools, colleges, and communities. Awareness campaigns through social media, television, and local programs can encourage people to take active steps in reducing pollution and protecting the future nature. Lastly, collaboration among the government, private sector, and citizens is essential. Policies will only be effective if everyone follows them responsibly. Together, Bangladesh can create a cleaner, greener, and healthier environment for future generations. In conclusion, building an eco-friendly environment in Bangladesh is not an impossible dream. Through tree plantation, renewable energy, proper waste management, industrial regulation, and public awareness, the country can achieve a balance between development and environmental protection. It is the responsibility of every citizen to protect the land, air, water for a better future, better tomorrow. Okay, so I'm the MCQ, which is one major cause of environmental problems in Bangladesh. So urbanization. What do trees help to prevent? Okay, soil erosion. Which energy sources are considered eco-friendly? So natural gas, diesel, petrol, solar and wind power. So I have a short question. Mention two major environmental challenges Bangladesh faces. So Bangladesh is a country of natural resources, okay, due to AJ rapid industrialization, population growth and urbanization. So দুইটা আমরা দিতে পারি যে rapid industrialization এবং population growth আমাদের environmental জন্য একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? So we can answer that. How can renewable energy help protect the environment? আমরা বেশিরভাগই এখন fossil fuel ইউজ করি, যেটার কারণে আমাদের renewable energy না। So by using renewable energy, fossil fuel থেকে যে কার্বন ডাইঅক্সাইড ইমিট হয় সেগুলো প্রিভেন্ট করা যেতে পারে, which is better for the environment, not only the environment also যে fossil fuel গুলা renewable না সেগুলো আমরা ইউজ করা কমাই দিলে আমরা ফিউচারের জন্য we can save it. Why is public awareness important in building an eco-friendly environment? Because যদি government private industry সেক্টরগুলো যতই কাজ করেন, যদি সিটিজেনরা কাজ না করে, if they don't contribute to this thing, তাহলে এটা অ্যাচিভ করা সম্ভব না. And that's why it's important. What should industries do before releasing waste into the water? So এনে লেখা ছিল most likely. Sure. Industrial pollution factories should have advanced technology minimize harmful emissions and waste before. Okay, so তাদের এই যে factories should adopt advanced technologies to minimize harmful. So use advanced technologies to কি বলে এটাকে reduce. So যতগুলো harmful waste আছে ওগুলা এফেক্ট কমানোর জন্য যে যে স্টেপ না লাগে সেগুলো নিতে হবে before putting it into rivers. What is the key to ensuring effective environmental policies? So public awareness, and put environment protection in his question কি ছিল? So question ছিল what is the key to ensuring? So হ্যাঁ, public awareness সৃষ্টি করা. So public awareness যদি না থাকে তাহলে
এই যতগুলা কি বলে এনভায়রনমেন্টাল পলিসি দেয় না কেন এগুলা ইটস নট গোনা ওয়ার্ক বিকজ ইটস আ জয়েন্ট এফর্ট সো উই হ্যাভ টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস ফার্স্ট সো fill in the blanks. Trees absorb carbon dioxide and release oxygen. Okay. Cities should have proper processing plans to manage waste. Collaboration between the government and industries and citizens is essential. So that's it. আমাদের কোয়েশ্চেন ইস্পাত ইউনিভার্সিটির ফল 25 এর কোয়েশ্চেন সলভ করা ডান। আমাদের ফল 25 এর কোয়েশ্চেন সলভ করা ডান। এখন আমাদের ভাইবার, ওকে ভাইবানে কারো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখি আমি। ওকে ভাইবানে কারো কোনো কোয়েশ্চেন নাই, দ্যাটস ফাইন। সো হোপফুলি ভাইবানে কারো কোয়েশ্চেন নাই, উই আর ডান উইথ দ্যাট। আমরা কোয়েশ্চেন সলভ করলাম। এন্ড তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটা করতে পারো। আমাদের কোর্সে থাকছে লাইভ অনলাইন ক্লাস, তারপর এই ক্লাসগুলোরই রেকর্ডেড অ্যাক্সেস, প্রতিটা চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ লেকচার শিট। সো প্রতিটা চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ আমরা লেকচার শিট দেবো। ওগুলোর বেসিসে মডেল টেস্ট এবং কোয়েশ্চেন সলভিং, স্পেশাল গাইডলাইন্স। সো তোমাদের সবার ইন্ডিভিজুয়াল যে ইস্যুগুলো আছে বা কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আমরা স্পেশাল গাইডলাইন্স দেবো। তারপর অনলাইন কুইজ, প্রতিটা চ্যাপ্টারের জন্য অনলাইন কুইজেস, এবং লাস্টলি আমার এই যে অ্যাডমিশন বুকগুলো